হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তবৃন্দ কাছে ও দূরে যে যেখানে আছেন সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম রেখে আজকে দিনটি শুরু করলাম। তো এখন ফুল তুলব, সকাল হয়ে গেছে। সকালে শিবা পূজা দর্শনার্থী করব। তো গতকাল রাতে গিয়েছিলাম, দড়িধারা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এত ভিড়। জগন্নাথ দর্শন করিয়েছি। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো কালকে গোপালের জন্য একটা জিনিস কিনেছি, অবশ্যই একজন দিয়েছে, সে কাকি। তো শেয়ার করব। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, আপনাদের সুস্থ কামনা সবসময় করি। তো এই যে ফুল তুলব, দেখুন ফুলে সকালবেলা বৃষ্টি হয়ে গেছে। তো এই বৃষ্টির মধ্যে ফুলগুলো কীভাবে তুলব, টপ টপ করে জল পড়ছে, চলুন দেখাই। সকালবেলায় বৃষ্টি হয়ে গেল, এই যে ফুল, এই যে দেখুন, ওই যে গাছ ঝাঁকি দিলে টপ টপ করে জল পড়ে। তো অনেক ফুল ফুটেছে আজকে, প্রতিদিনই এখন ফুল ফুটে, অনেক ফুল ফুটে। উপরেরগুলো থেকেই যায়, তুলতে পারি না। তো ফুল তুলে নেই। সোনা গোপাল দর্শন করুন সবাই। তো এই যে আমার ফুল তুলসী পাতা পড়ানো হয়ে গেছে, সকল বিগ্রহ শৃঙ্গার করা হয়ে গেছে। তো এখন আমার গোপালের পছন্দের একটি জিনিস দেব। এই যে অনেক খুশি হয়ে গেছে আমার গপু। তো আমার গপুর কাছেই থাকবে। তাকাও একটু বাবা, এদিকে তাকাও। এই যে দেখো তোমার পছন্দের জিনিস। হরে কৃষ্ণ। তো আমি সেবা পূজা দিয়ে নেই। তো আমার সেবা পূজা হয়ে গেল। এখন ওই যে দিদি চলে গেল, তো দিদির মেয়ে লক্ষ্মী মাসি শ্রাদ্ধ করবে। তো ওই শ্রাদ্ধ বাড়ি বাবার মা যাবে। তো আমি একটা শাড়ি দিয়ে দেবো ওদের কাছে। তো বাবার মা যদি বাড়ি থেকে যায় তাহলে তো মানে দুজন যাওয়া সম্ভব না, যে কোনো একজন যাওয়া দরকার। কিন্তু এখন মাসির তো আর কেউ নেই, তো মাসির একজন হাতের কাছে সাথে থাকা উচিত। তো আর কে যাবে পরে, মানে বাবা যাবে, তো বাবার সাথে মাও যাবে। তো গরু বাছুর বাড়ি রেখে তো দুজন যাওয়া সম্ভব না, এর জন্য আর কি আমার থাকতে হবে। তো আমি আজকে সারাদিন বাবা বাড়ি থাকবো, সন্ধ্যা এসে পড়বো। গোপালকে নিয়ে যাব, ভোগ দর্শন অবশ্যই হবে, গোপাল নিয়ে যাব। তো এখন যাব, তো চলুন যাই, বাবার বাড়ি যাই, ওখানেই ভোগ দর্শন হবে, ওখানেই। তো হলো যে বাবু রয়ে গেল, বাবুকে বলে গেলাম দুপুরে গিয়ে ওখানে প্রসাদ পেতে। তো এই যে পুল পার হলাম, ওই যে পিছনে ফেলে এসেছি পুল। এই যে আবার জল বাড়ছে,
এই যে পুল, এলাম প্রবাসী পুল পাড়ি দিয়ে যে পাশে আসলাম, ওইখান থেকে এটা করতে পারিনি। আজকে অনেক সুন্দর বাতাস। এই যে এসে পড়লাম, এই যে ধেনু, কালকে গোপালের জন্য ধেনু কেনা হলো। ঘষি গোবর ঘেটে দিয়েছে মা। এই যে বাবা মা রেডি হচ্ছে, এখন যাবে। এ নাও, ওই যে মেঘ আবার ডাকছে, তাড়াতাড়ি যাও মা, বৃষ্টি নামতে পারে, তাড়াতাড়ি করো। আচ্ছা, এই যে এখন যাচ্ছে। গরুর খাবার কোনগুলো? এই যেগুলো, এইগুলো দেবো না, এগুলো দেবো, আর এই যে এইগুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মোবাইলে টাকা দিয়ে নিও আগে। সন্ধ্যার আগে এসে পড়ো। সন্ধ্যার আগে এসে পড়ো খালি। আচ্ছা, এই যে চলে গেল। তো এই যে আমি এখন দেখি রান্না করব। কি তোমাদের মালিক তো চলে গেল, এসে পড়বে, থাকো থাকো। এই যে চুলা বের করে দিয়ে গেল, এইদিকে নেই চুলা, এই যে গ্যাসে চুলায় রান্না করব। এই যে আমার গোপুসোনাকে বসিয়েছি। বসে আছি, এই তো রান্না করব।
আর ভাবছি দিদির কথা। আসলে আমরা সবাই একদিন চলে যাব, কেউ তার থাকবো না। তারপরও এই যে জাগতিক কষ্ট, এই কষ্টে নিজেদের জড়িয়ে ফেলি, তাই না? অনেক যখন কষ্ট হয় তখনই। আমি সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি, আমার মন খারাপ করে থাকতে ভালো লাগে না। আমার কষ্টের ইতিহাস যখন আপনাদের সামনে সব তুলে ধরবো, সেদিন আপনারা বুঝবেন যে আমার মতো একজন মানুষ কিভাবে এখনো হাসতে পারে, গান গাইতে পারে, কবিতা লিখতে পারে, চলতে পারে, ফিরতে পারে। আপনারাও সেদিন বুঝবেন। তো দুপুরে রান্নাটা শেয়ার করব। কি রান্না করি আমি এখনো বুঝতে পারছি না। বাবা একটা কুমড়া এনে দিয়ে গেছে, আর বলে যে পনির কেটে একটু তরকারি করতে বললো। দেখি কি রান্না করে। ছড়িয়ে দিলাম, যে গরু উঠে গেছে, একটু পরে আর কি খেতে দেব। তো এই পাশে যে দুধ বসিয়ে দিয়েছি, পনির কাটবো। এটা ঘরে রেখে দেয় চুলা দরকার পড়ে না, মাটির চুলায় রান্না করি। আজকে যে টানাটানি করতে হবে, ওই পাশ থেকে ওই যে চুলা ঢেকে রেখেছে, আবার এখানে আনতে হয়, এর জন্য আর কি গ্যাস বের করে দিয়ে গেছে। এটাই রান্না করব। এটা আমি আসলে তরকারি জাল দেওয়া হয় রাত্রিবেলা বেশি থাকলে, আমার জন্য আর কি এটা নিরামিষ রাখা। তো এই যে কুমড়ো তরকারি করব ডাল দিয়ে, অল্প ডাল দিয়ে তরকারি, কুমড়ো তরকারি করব ডাল মিশিয়ে। আর এই যে চাল দিয়েছি। তো সবজি রান্না করি, তারপর রান্নাটা কিছু কিছু করে শেয়ার করব। সবজি রান্না করা হয়ে গেছে। এই যে পুঁই শাক আর কুমড়োর চাক রাখলাম, বড়া ভাজবো চালের গুঁড়া দিয়ে। চালের গুঁড়া নিয়েছি, আর এই যে কতগুলো রেখেছি, চাকতল করব, কুমড়োর চাকতল। আর পনির কেটেছি, তো পনির বাড়িতে নিয়ে যাব। অন্ন বসিয়ে দিয়েছি। ওই যে আবার মেঘ করেছে, একবার মেঘ করেছিল, ঘষি থুবিয়ে রেখেছিলাম, আবার রোদ উঠলো, ছড়িয়ে দিলাম, আবার মেঘ করেছে। এই বাতাসে শুধু মেঘ যাচ্ছে আর আসছে। চাকতল ভাজি করছি। এই যে তেলের মধ্যে কুমড়াগুলো ছেড়ে দিয়েছি, লবণ দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে নিলাম, একটু মরিচের গুঁড়া। এই যে এখন শুধু নাড়াচাড়া করবো। চাকতল ভাজিতে সহজ। হয়ে গেছে, এখন তুলে ফেলবো, তারপরে বড়া ভাজবো। এখন বড়া ভাজি করব। দুধের কড়াই তো, এই জন্য পুড়ে ওঠে। এটার মধ্যে দুধ জল দেওয়া হয়। বড়াগুলো হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, লবণ দেব, ছেড়ে রস দিয়ে দিলাম, দিয়ে দিলাম। হলুদ দেব না, হয়ে গেছে। এখন রস দিয়ে দেবো সামান্য একটু।
এই যে আবার বৃষ্টি নামলো। সব কিছু যে ডুবিয়ে রেখে ঢেকে দিলাম। মায়ের এর জন্য মার এত কষ্ট হয়, এই ঘষি শুকানো অনেক কষ্ট। এই যে বর্ষার দিন আমি আজকে 3 বার ছড়িয়ে দিলাম, 3 বার ঢেকে দিলাম। অনেক ক্লান্ত লাগছে। এই যে পাশে আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে ফেলবো, নামিয়ে ভোগ দর্শন করাই আপনাদের। তো এই যে ভোগ সাজিয়েছি। তো এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শন দুর্ভোগ কাটে। এখন গোপালকে যথাবিধ ভোগ লাগাবো। তো কবুতরকে এই যে কবুতরকে খেতে দিলাম। গাভীকে খেতে দিয়েছি। থাকো, পেট ভরে গেছে এখন। এই যে বাবা আসলো। মা এই যে মা রয়ে গেছে, কালকে কালকে আসবে না? ওই যে আমার মেজো মাসির মেয়ে আসছে, বড় মাসির মেয়ে আসছে, তো ওরা আসতে দেয়নি। তো আর কি, তো আমি এখন তাহলে বাড়ি যাই। গরু ঘরে দিয়ে সন্ধ্যাটা ধরে তারপর তোমার খাবার আছে, আমি তাহলে চলে যাই। তো এখন চলে যাবো বাড়ি, বাবা রয়ে গেল। তো এই যে চলে যাচ্ছি। বাবা এই যে একটু পুলে এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি, তো পুলে পার করে দিয়ে আসবে, কারণ 2 ব্যাগ নিয়ে পারবো না, আমার হাতে গোপাল আছে। এখন চলে যাব। আমি গেলাম, বাবা আসো। এই যে আবার সেই ফুল পাড়ি দেব। ছোট কাকা আসছে, সাকু দিয়ে যে কাকা বলছে, ছোট কাকা বলছে যে সাকু দিয়ে আমার ছোট কাকা আসছে। ফুল বাঁশের ব্রিজ আমাদের গ্রামে, এই বাঁশের ব্রিজে আর কি বিখ্যাত আমাদের গ্রামটা। সাকু হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। বিকাল হয়ে গেছে, এই যে কাকি দাঁড়িয়ে আছে। এই যে বাড়িতে আসলাম, এখন এই যে ঘর দর ঝাড় দেব, তারপর স্নান করব,
তারপর সন্ধ্যা আরতি করে তারপর রক্তিমকে পড়াতে যাব। ওকে তো 3 দিন ধরে পড়ানো হয় না। ওই দিন দিদিকে দেখতে গিয়েছিলাম, আবার আসলাম। শুক্রবার গেল, ভেবেছিলাম শুক্রবারে পড়াবো, তো শুক্রবারে তো রথযাত্রায় গিয়েছিলাম। তো এই যে এখন গোপালকে নিয়ে বসালাম। তো এই যে গোপালকে বসালাম। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে থাকার জন্য, এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।